লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রায় সময় অডিয়েন্স থেকে আমাদের কাছে জানতে চান যে যদি কোনো ব্যক্তি তালাক প্রদান করে, এই তালাক দেওয়ার কতদিন পরে দ্বিতীয় বিয়ে করতে পারে, এই বিষয়ে আইন এবং ধর্মীয় নীতি কি আছে অনেকেই জানতে চান। কারণ বর্তমানে বাংলাদেশে আমরা দেখেছি যে কারণে অকারণে দীর্ঘ মেয়াদী অনেক ডিভোর্স হয়ে যাচ্ছে, শর্ট টাইম ডিভোর্স হচ্ছে। সেক্ষেত্রে আবার তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ায় থাকুক আর না থাকুক, দ্বিতীয় বিয়েতে আবার যাচ্ছে তারা। সেক্ষেত্রে তাদের জানার বিষয়টা হলো যে একটা তালাক যদি সম্পূর্ণ হয় তার কতদিন পরে দ্বিতীয় বিয়ে করা যায়, সেটা রাষ্ট্রীয় আইনটা কি আছে এবং ধর্মীয় আইনটা কি আছে। প্রথমত আমি রাষ্ট্রীয় আইনে যাচ্ছি আপনার এই ক্ষেত্রে। যদি কোনো ছেলে মানুষ বিয়ে করে, তালাক দেয়, তালাক দেওয়ার পরবর্তীতে সে যে কোনো মুহূর্তে বিয়ে করতে পারে, কারণ আইনগতভাবে তার কোনো বাধা নেই এখানে। তবে যেই স্ত্রীকে তালাক দিয়েছে তার অবশ্যই ভরণ পোষণ ইদ্যত সবকিছু কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ একটা ছেলে যদি চায় তালাকের পরে যে কোনো মুহূর্তেই কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিয়ে করতে পারে। ধর্মীয় আইন কি বলছে? ধর্মীয় আইনেও ঠিক সেম বিষয়টা আছে যে একটা ছেলে যদি তালাক দেয়, তালাকের পূর্বে অথবা তালাকের পরেই যে কোনো মুহূর্তে সে কিন্তু চাইলেই বিয়ে করতে পারে। এই ক্ষেত্রে কারো কোনো বাধা নেই। এখন বাধার ইস্যুটা হলো যে মেয়েদের ক্ষেত্রে, যদি একটা মেয়ের সাথে একটা হাজবেন্ডের তালাক হয়ে যায়, সেক্ষেত্রে মেয়েটা কতদিন পর বিয়ে করতে পারবে? আমাদের রাষ্ট্রীয় আইনটা কি বলছে? আমাদের রাষ্ট্রীয় আইন বলছে যে যদি কোনো একটা মেয়ের সাথে একটা পুরুষের তালাক হয়ে, স্বামীর তালাক হয়ে যায়, সেক্ষেত্রে তাকে 3টা ইদ্যত পালন করতে হবে। এই ইদ্যত পালন করার পরবর্তীতেই সে সেকেন্ড বিয়ে করতে পারবে, তাতে কোনো আপত্তি নাই এবং রাষ্ট্রীয়ভাবে সেটা স্বীকৃতি পাবে। তবে যদি 3 ইদ্যত অর্থাৎ 3 মাস পার হয়ে যায়, তার পার না হয়, 3 মাস পার না হয়, তার আগেই যদি বিয়ে করে ফেলে, সেই বিয়েটা কিন্তু ইনভ্যালিড বিয়ে হবে, ওই বিয়েটা কিন্তু বিয়ে হবে না। এবং যদি 3 মাসের পূর্বে যদি সে দ্বিতীয় বিয়ে করে ফেলে, তার পূর্বের যে হাজবেন্ড আছে সে হাজবেন্ড যদি চায় তার বিরুদ্ধে, এবং কি দ্বিতীয় বিয়ে যাকে করেছে তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ মেয়েরা চাইলেই কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী 3 মাসের ভিতরে বিয়ে করতে পারবে না, 3 মাস পরে দ্বিতীয় বিয়ে করতে পারবে। এখন ধর্মীয় আইনটা কি বলছে মেয়েদের ক্ষেত্রে? ধর্মীয় আইন স্পষ্ট করে বলা হয়েছে যে যদি কোনো একটা মেয়ের সাথে তার হাজবেন্ড এবং ওয়াইফের ভিতরে ডিভোর্স হয়ে যায়, আর সেই মেয়েটা যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, অবশ্যই 3 উদ্যতি পালন করতে হবে। তবে 3 মাস 13 দিন অবশ্যই অপেক্ষা করতে হবে। এই 3 মাস 13 দিন পরে সে বিয়ে করতে পারবে, তার পূর্বে কোনোভাবেই বিয়ে করতে পারবে না। আর যদি পূর্বে কোনোভাবে বিয়ে হয়, সেটা হয়ে যাবে জেনা এবং সেটা হয়ে যাবে হারাম একটা সম্পর্ক, অবৈধ একটা সম্পর্ক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তালাকের পর বিয়ে করতে চান, রাষ্ট্রীয় এবং ধর্মীয় নিয়ম প্রায় সেম, সেই ক্ষেত্রে অবশ্যই এই ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনটা মেনে বিয়ে করা উচিত। আনলেস কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত সমস্যা তৈরি হতে পারে এবং কি এই বিয়েটা ইনভ্যালিড, এবং কি এই বিয়ের কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না, এবং আপনি যতই কাবিন করেন না কেন সেই কাবিনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। সেই ক্ষেত্রে অবশ্যই যদি এর পরেও যদি রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইন নিয়ে এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে বা বোঝার অপেক্ষা প্রয়োজন পড়ে যে আরো কিছু বুঝতে চাই, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা তথ্য দেওয়ার ট্রাই করব।